بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 جوڑے لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وآله وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাতের পূর্বে কোরআন ও হাদিসের আলোকে আমাকে কিঞ্চিত আলোকপাত করার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজদাবিন খাতামুন নবীন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদাত সরকার দু আলম হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় হাবিব যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুকেই সৃষ্টি করতেন না, সেই শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মহানবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। এজন্যে দিল থেকে আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজ জিলকদ মাসের 19 তারিখ। আগামী জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো আমরা ঈদুল আজহা উদযাপন করব এবং কুরবানির যে বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সে কুরবানি আমরা পালন করব। আমরা যেহেতু হজের মাস চলছে এবং হজ আর কুরবানি এই দুটোর মাঝে একটা সম্পর্ক আছে না নাই, এই কারণে আমরা রমাদান পরবর্তীতে হজ সম্পর্কে আলোকপাত করেছি। আজ আমরা জানব কুরবানির ইতিহাস এবং ফজিলত। কুরবানির ইতিহাস জানার দরকার আছে না নাই, ফজিলত সম্পর্কে জানার দরকার আছে। যে কথাগুলো বলবো কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইখলাসের সাথে সহিভাবে বলার এবং আপনাদেরকে দিলের কানে শ্রবণ করার এবং প্রচার করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের খিদমাতে পবিত্র কোরআনুল কারীম থেকে পবিত্র কোরআনুল কারীমের 337 নম্বর পৃষ্ঠা থেকে সূরা হজ্জের 34 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মা, আল্লাহ তাআলা বলে আমি সকল উম্মতের ওপর জাআলনা করে দিয়েছি, বানিয়ে দিয়েছি মানসাকা কুরবানিকে। আল্লাহ তাআলা বলে আমি সকল উম্মতের ওপর সকল জাতির ওপর কুরবানিকে ওয়াজিব বানিয়ে দিলাম, ওয়াজিব করে দিলাম।
কারণটা কি? লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে আমি আল্লাহ যেই পশু তাদেরকে দিয়েছি ওই পশু জবাই করার সময় লিয়াযকুরুসমাল্লাহ, আমি আল্লাহর নামটা তারা স্মরণ করে জবাই করে। এই আয়াত থেকে আমরা বুঝলাম, জানলাম কুরবানি শুধু কি আমাদের ওপর ওয়াজিব, নাকি পূর্ববর্তী যেই উম্মতগণ ছিল তাদের ওপরেও ওয়াজিব ছিল। তবে তাদের কুরবানি আর আমাদের কুরবানির মধ্যে পার্থক্য আছে না নাই? চলুন আমরা কুরবানির একদম শুরু থেকে আলোকপাত করি। কুরবানির দিনকে আমরা বলি ইয়াউমুল আযহা বা ঈদুল আযহা, ঠিক কিনা জোরে বলেন? আযহা বা উযহিয়া শব্দটার অর্থ কি? উযহিয়া শব্দের অর্থ হলো সকালবেলা পশু জবাই করা। সকালবেলা কি জবাই করা? ওখান থেকে মূলত কুরবানির ঈদের দিন যেহেতু সকালে পশু জবাই করা হয়, সেখান থেকে ব্যবহারটা এসেছে। এখন প্রশ্ন হলো, উযহিয়া অর্থ তো বুঝলাম, তাহলে উযহিয়াকে কুরবানি কেন বলা হয়? এর একটা কারণ হলো, আল কুরবানু মা ইয়াতাকাররাবুল আবদু বিহি ইলা রাব্বিহ। আল কুরবান মা ইয়াতাকাররাবুল আবদু বিহি ইলা রাব্বি। কুরবানি হলো প্রত্যেক এমন মাধ্যম যেই মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উসিলায় বান্দা ত্যাগ করে কুরবানি করে। যেহেতু উযহিয়ার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, নৈকট্য লাভ করা, আর কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। এই জন্যে উযহিয়া এবং কুরবানি একই জিনিস, জোরে বলেন ঠিক কিনা? কুরবানি মানে বুঝতে পেরেছেন তো? কুরবানি মানে কি? আল্লাহ তাআলার নৈকট্য লাভের উসিলায় এই উদ্দেশ্যটাকে রাখতে হবে যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব। আর কুরবানির অর্থ যদি বলি, অর্থের ক্ষেত্রে হলো নির্দিষ্ট মাস, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পশুকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উসিলায় জবাই করাকে কি বলা হয়? কুরবানি বলা হয়। চারটা বিষয় খুব খেয়াল করবেন: মাস, দিন, সময়, পশু। বলেন, মাস, দিন, সময় এবং পশু। এই চারটা বিষয়। মাস নির্ধারিত নাকি অনির্ধারিত? কেউ যদি মুহররম মাসে করে জবাই হবে, কুরবানি হবে? কেউ যদি শাওয়াল মাসে বলে যে আমি কুরবানি দিচ্ছি, হবে নাকি? যদিও আমাদের বাংলাদেশে একটা দল আছে, ওনারা সৌদি আরবের দিকে তাকিয়ে থাকে। সৌদি আরবে যেদিন ঈদ হবে আমরাও সেদিন ঈদ পালন করব, নাকি কথা? তারা বলে যে চাঁদ তো একটাই, সৌদিতে যেহেতু চাঁদ দেখা গিয়েছে, তাহলে ওদের ওখানে যেহেতু আজকে ঈদ হচ্ছে, তাহলে আমরা আজকে ঈদ পালন করতে সমস্যাটা কোথায়? সমস্যা আছে না নাই? রাসূল বলেছেন কি, যে তোমরা চাঁদ দেখো, চাঁদ দেখে পালন করো। আর এবং এটাকে বলা হয়েছে আদাদুস সিনিনা ওয়াল হিসাব। এই চাঁদ দেখে তো তোমরা মাস, বছর, মাস, দিনের গণনা করবে চাঁদ দেখে। তাহলে এক জায়গায় চাঁদ দেখলে গোটা পৃথিবীতে একসঙ্গে ঈদ করা এটা জরুরি নাকি? জরুরি না। এই বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। তাহলে যে বিষয়টি বলছিলাম, কুরবানি এর অর্থ যদি বলি, কুরবানির অর্থ হলো নির্ধারিত মাসে, নির্ধারিত দিনে এবং নির্দিষ্ট সময়ে। নির্দিষ্ট সময় বলতে জিলহজ মাসের যে 10, 11 এবং 12 এই 3 দিন কুরবানি করা যাবে। এই 3 দিনের পরে বা আগে যদি কোনো ব্যক্তি কুরবানি করে, কুরবানি হবে? তো জিলহজ মাসের 9 তারিখে অনেকে সৌদির সঙ্গে মিলিয়ে কুরবানি করে, তাদের কুরবানি হবে না, তারা পথভ্রষ্ট। তাদেরকে আল্লাহ তাআলা সহি জ্ঞান, সহি বুঝ দান করুক, আমিন। তো কুরবানির অর্থ আমরা জানলাম, নির্দিষ্ট মাস, নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু। নির্দিষ্ট পশু বলতে 6 ধরনের পশু। কয় ধরনের? উট, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা এবং গরু। এই 6 ধরনের পশুকে আল্লাহ তাআলার নামে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে জবাই করা, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উসিলায়, এটাকে বলা হয় কুরবানি। আর কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ, তার নৈকট্য লাভ। আর উযহিয়া যেটা, এটার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভ। এই জন্যই মূলত উযহিয়াকে কুরবানি বলা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হজ্জে
38 নম্বর আয়াতে 37 নম্বর আয়াতে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমরা যে কুরবানি করো, কুরবানির গোশত আমি আল্লাহর দরবারে উপস্থিত হয় না। তোমরা যে কুরবানি করো, তোমাদের কুরবানির লুহুমুহা, গোশত তো আমি আল্লাহ চাই না, আর গোশত আমি আল্লাহর কাছে আসেও না। ওয়ালা দিমাউহা, রক্ত আমি আল্লাহর দরবারে আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যেটা আসে তার নাম হলো তাকওয়া। জোরে বলেন না, কি আসে? আরও আওয়াজ দিয়ে বলেন। এজন্যে কুরবানির করতে গেলে তাকওয়ার প্রয়োজন আছে না নাই? নাকি খাবারের জন্য কুরবানি করছি? কোনো ব্যক্তি যদি খাবারের জন্য গোশত খাবে এই উদ্দেশ্যে কুরবানি করে, ওই ব্যক্তির কুরবানি হবে? হবে না। কুরবানি করতে হবে একজনকে খুশি করার জন্যে, একজনকে খুশি করার জন্যে তাকওয়া নিয়া। জোরে বলেন না, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। ও পয়গম্বর, আপনি তাদেরকে কুরবানির বিস্তারিত ঘটনা, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক, কুরবানির যে ইতিহাস, মূল ইতিহাস, আদম পয়গম্বরের 2 সন্তান 2 পুত্রদ্বয়ের মধ্য দিয়ে যেই কুরবানিকে আমি আল্লাহ সর্বপ্রথম পৃথিবীর বুকে সূচনা করে দিলাম, এই কুরবানির সঠিক কাহিনী আপনি আপনার উম্মতদের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলেছেন, আল্লাহ তাআলা কাকে বলেছেন? আমাদের নবীকে বলেছেন যে, নবী, ওই যে আদম পয়গম্বরের যে 2 সন্তান ছিল, ওই 2 সন্তানদের মধ্য দিয়ে যে আমি আল্লাহ তাআলা কুরবানির বিধানকে নাজিল করলাম, এই ঘটনাটা, এই ইতিহাসটা আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? এখানে ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক, সঠিক ইতিহাস আপনি শোনা। দেখেন, এখান থেকেও আমাদের শিক্ষার বিষয় আছে। আমাদের রাসূল কি কখনো বেঠিক ইতিহাস আমাদেরকে শোনায়? সাহাবায়ে কেরামদেরকে কি কখনো বেঠিক কথা বলতে পারেন? সঠিক কথাই তো বলবেন। এরপরেও কেন আল্লাহ তাআলা সঠিকের কথা, যে সঠিক কথাটাই শোনান, এটা উল্লেখ করলেন? এটা বললেও তো হতো যে তাদের ইতিহাসটা আপনি শুনিয়ে দেন, তাই না? সঠিক এর কারণ হলো, ইতিহাসের ক্ষেত্রে মানুষ অনেক ভুল করে থাকে। দেখেন না, এক সরকার এসে সকল শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে নতুন তাদের মন গড়া ইতিহাস দিয়ে বলে যে এটা হলো সঠিক ইতিহাস, আগের সকল ইতিহাস ছিল ভুল। কথা বলেন ঠিক কিনা? আবার এই সরকার পরিবর্তন হয়ে অন্য সরকার যখন আসে, তখন সে আবার বলে যে স্বাধীনতার ইতিহাস আপনারা যা পড়েছেন পুরোটাই ছিল ভুল, আমাদের যে নতুন ইতিহাস এটাই হলো সঠিক ইতিহাস। আছে না নাই? এই জন্য ইতিহাসকে বিকৃত করা, বিকৃত যদি করে তাহলে এই যে প্রজন্মের পর প্রজন্ম তারা হতাশ হয়ে যায়, তারা সঠিক ইতিহাস কখনো জানতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন এখান থেকে আমাদেরকে শেখানোর জন্যে যে ইতিহাসের বেলায় কোনো কারচুপি চলবে না, ইতিহাস যেটা সত্য সেই ইতিহাসকেই প্রচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খুব খেয়াল করবেন, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে চমৎকার করে সূরা মাইদার মধ্যে, মাইদা সূরার 27 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, আদম পয়গম্বরের যে 2 সন্তান ছিল, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। হাবিল এবং কাবিল এই 2 পুত্রদ্বয়ের মধ্য দিয়ে যে কোরবানির সূচনা আমি আল্লাহ করলাম, এই বিস্তারিত ঘটনা আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন। এবার পয়গম্বর কিভাবে চমৎকার করে শোনায় খুব খেয়াল করবেন। বিস্তারিত রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বাররাবা, যখন ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তারা উভয়ে কুরবানি করেছে, একজনের কুরবানি কবুল করা হয়েছে, এবং ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কুরবানি কবুল করা হয় নাই। আগে আমরা আয়াতের সহজ সরল তর্জমা জানি, এরপরে ব্যাখ্যায় যাব। আল্লাহ তাআলা বলে,
যখন তাদের দুইজনের মধ্য হতে একজনের কোরবানি কি করা হয়েছে? কবুল করা হয়েছে, অপরজনের কোরবানি কবুল করা হয় নাই। তখন যার কোরবানি কবুল করা হয় নাই সে বলতে লাগলো, ক্বালা লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। দেখেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম সেই বলেছে যে আমি হত্যা করব, এবং সে যে প্রতিশ্রুতি নিয়েছে সেই প্রতিশ্রুতি সে পালন করেছে। সে তার ভাই হাবিলকে হত্যাও করে ফেলেছে। এবার রব্বুল আলামিন বলেন, যখন কাবিল তার ভাই হাবিলকে বলল, লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো। ক্বালা, তখন হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো শুধুমাত্র তাকওয়ার অধিকারী ব্যক্তিদের থেকেই কোরবানিকে কবুল করে। জোরে বলেন ঠিক কি না? যার মধ্যে তাকওয়া নাই তার কোরবানি আল্লাহ কবুল করবেন? কোরবানি কবুল করবেন না। চলুন এবার সূরা মাঈদার ২৭ নম্বর আয়াতের যেই তর্জমা আমরা, সরল অনুবাদ আমরা জানলাম, এর ব্যাখ্যাটাও জানার দরকার আছে না নাই? চলুন ব্যাখ্যা জেনে আসি। তাফসিরে কুরতুবির মধ্যে লেখা হয়, আদম পয়গম্বরের সন্তান, এক সন্তানের নাম হলো হাবিল, এবং তার সাথে যেই কন্যা জন্মগ্রহণ করেছে তার বোন, তার নাম হলো হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে তার নাম হলো ইউবিল। আর অন্যজনের সাথে কাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে তার নাম হলো ইকলিমা। জোরে বলেন কি নাম? ইকলিমা। তৎকালীন সময়ে আদম পয়গম্বরের শরীয়তের মধ্যে বিধান ছিল, যেহেতু তখন মানুষ বেশি ছিল না, মানুষের সংখ্যা খুব কম, বিধান ছিল এই বছর যেই সন্তান, যে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করবে তারা দুইজন ভাই বোন, আগামী বছর যারা জন্মগ্রহণ করবে প্রত্যেক বছর একজন সন্তান, পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করত। তো এই বছরের ছেলের সঙ্গে আগামী বছর যে মেয়ে জন্মগ্রহণ করবে তাদের বৈবাহিক সম্পর্ক এটা জায়েজ ছিল, বৈধ ছিল। আর এই বছরের যে মেয়ে আগামী বছর যে ছেলে হবে তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক কি ছিল? বৈধ ছিল। কিন্তু একই বছরের ছেলে এবং মেয়ে অর্থাৎ ভাই বোন তাদের বৈবাহিক সম্পর্ক কি ছিল না? বৈধ ছিল না। তো হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে কন্যা, হাবিলের বোন, সে ছিল কুৎসিত ছিল, কালো বর্ণের ছিল। আর কাবিলের সঙ্গে যে কাবিলের বোন জন্মগ্রহণ করেছে সে দেখতে ছিল বড়ই সুন্দরী, সুশ্রী ছিল। এখন তাদের যখন বিয়ের বয়স হয়েছে, আদম পয়গম্বর তার শরীয়ত মোতাবেক তাদেরকে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য বলেছে। হাবিলের সঙ্গে কাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে, হাবিল পাবে ওই সুন্দরীকে, আর কাবিল পাবে কুৎসিত যে তাকে। এই বিধান যখন আদম পয়গম্বর তাদেরকে শুনিয়ে দেয়, তখন হাবিল তো আল্লাহ তাআলার বিধান মোতাবেক মানতে প্রস্তুত, কিন্তু কাবিল মানতে নারাজ, কারণ কাবিলের ভাগে কুৎসিত, এই জন্য কাবিল মানতে চায় না। কাবিল বলে, না না, আমার সঙ্গে যেই সুন্দরী রূপসী জন্মগ্রহণ করেছে ইকলিমা তার নাম, আমি ইকলিমাকেই বিবাহ করব, ইকলিমাকে ছাড়া অন্য কাউকে আমি বিবাহ করব না। নাউজুবিল্লাহ। তাহলে বলেন না, নিজের বোনকে কি বিবাহ করা যায় নাকি? নিজের বোনকে বিবাহ করা জায়েজ নাকি? হালাল না হারাম? আরও জোরে বলেন না। হারাম। এটা তো এখন হারাম, তৎকালীন সময়ে মানুষের সংখ্যা কম ছিল, এরপরেও এই বিধানটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, কারণ এটা জঘন্যতম একটা কাজ। মুসলমান ইমানদার, এবার হাবিল তো মেনে নিয়েছে, কিন্তু কাবিল মানে না। আদম পয়গম্বর বাধ্য হয়ে তাদেরকে নির্দেশ করলেন, হাবিল এবং কাবিল, আমার দুই সন্তান, তোমরা আল্লাহ তাআলার দরবারে কুরবানি নিবেদন করো। যার কুরবানি কবুল হয়ে যাবে সে ইকলিমাকে পাবে, আর যার কুরবানি কবুল হবে না সে কুৎসিত কালো বর্ণের যে কন্যা তাকেই গ্রহণ করতে হবে। এবার দুইজন সন্তান, দুই পুত্র, হাবিল এবং কাবিল। হাবিল সে একটা দুম্বা, উৎকৃষ্ট মানের দুম্বা আল্লাহ তাআলার জন্যে কুরবানি নিবেদন করেছেন, পাহাড়ের একদম উপরে রেখে এসেছেন। আর কাবিল সে কিছু গম সে রেখে এসেছে। বিকেলবেলা, সারাদিন পর যখন বিকেলে যাওয়া হয়,
দেখতে পাওয়া যায় হাবিলের কুরবানি, আসমান থেকে একটা অগ্নি কুণ্ড এসে হাবিলের কুরবানিটাকে গ্রহণ করে জ্বালিয়ে দিয়েছে। আর কাবিলের কুরবানি আগে যেমনইভাবে রেখেছিল এমনই আছে, কোনো পরিবর্তন হয় নাই। আদম পয়গম্বর ডেকে ডেকে বলে, সন্তান আমার, হাবিলের কুরবানি কবুল হয়ে গিয়েছে, সুতরাং হাবিল পাবে সুন্দরী রূপসী কন্যাকে। আর কাবিলের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই, সুতরাং কাবিল পাবে কুৎসিত কালো বর্ণের কন্যাটাকে। এবার কাবিল মানতে নারাজ, যেহেতু কাবিলের কুরবানি কবুল হয় নাই। কাবিল মনে মনে ক্রোধে রেগে সে তার ভাইকে বলতে লাগলো, লাআকতুলান্নাকা, হে হাবিল, ভালো করে মনে রাখো, যেহেতু আমার কুরবানি কবুল হয় নাই, সুতরাং আমি তোমাকে হত্যা করতে দ্বিধা করব না। নাউজুবিল্লাহ। যেমন কথা তেমন কাজ, সঙ্গে সঙ্গে সে তার ভাই হাবিলকে হত্যা করে ফেলেছে। এবার আল্লাহ তাআলা বলতে লাগলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। হত্যা করার আগে হাবিলকে যখন কাবিল বলেছে আমি তোমাকে হত্যা করব, হাবিল তখন বলতে লাগলো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো তাকওয়ার অধিকারী বান্দাদের থেকেই কুরবানি কবুল করে নেয়। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। হে কাবিল, ভালো করে শুনে নাও, তুমি যদি আমাকে হত্যা করতে চাও তবে আমি তো তোমাকে হত্যা করতে চাইবো না। তুমি যদি আমাকে হত্যা করতে চাও তবে আমি তোমাকেও কোনো ক্ষতি করব না। আমাকে হত্যা করতে চাইলে হত্যা করতে পারো। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন, তুমি আমাকে হত্যা করে বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তুমি আমার ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল বলতে লাগলো, তুমি আমাকে হত্যা করে আমার গুনাহগুলো এবং তোমার গুনাহগুলো তোমার মাথার মধ্যে নিয়ে নিবা, আর ওয়াদালিকা জাযাউয যালিমিন ফাতাকুনা মিন আসহাবিন নারি ওয়াদালিকা জাযাউয যালিমিন। আমাকে হত্যা করে আমার গুনাহগুলো এবং তোমার গুনাহগুলো তোমার মাথার মধ্যে নিয়ে নিবা, আর তুমি ফাতাকুনা মিন আসহাবিন নার, জাহান্নামের অধিবাসী হয়ে যাইবা। ওয়াদালিকা জাযাউয যালিমিন, আর এটাই হলো জাহান্নামী যারা জালেম তাদের প্রতিদান। তাহলে হাবিল বলতে চেয়েছে যে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তো আমি পাল্টা তোমাকে কোনো আক্রমণ করতে চাইবো না, কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তুমি তো জালেম হবা, জালেমের অন্তর্ভুক্ত হবা, আর তুমি আমার যে গুনাহগুলো আছে এবং তোমার যে গুনাহগুলো আছে সবগুলোর গুনাহ তোমার মাথার মধ্যেই তুমি মাথা পেতে নিবা। ওয়াদালিকা জাযাউয যালিমিন, তুমি তো জাহান্নামের অধিবাসী হবাই, আর এটাই হলো যারা জালেম তাদের প্রতিদান। এটাই হলো পৃথিবীর বুকে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড, এটাই সর্বপ্রথম হত্যাকাণ্ড। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলেছে। সম্মানিত হাজরিন, এটা হলো একদম পৃথিবীর সূচনা লগ্নে আল্লাহ তাআলা যে কুরবানির সূচনা করেছেন সেই কুরবানি। তাহলে সেই কুরবানি আর আমাদের কুরবানির মধ্যে পার্থক্য আছে না নাই? মোটা দাগের কিছু পার্থক্য পাওয়া যায়। কি কি পার্থক্য? তাদের কুরবানি তো ছিল আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা জেনে নেওয়া, এই জন্যে কুরবানি। কে সঠিক কে বেঠিক এটা জানার জন্যে, সঠিক আর বেঠিক এটা জানেন কে? আল্লাহ তাআলা। আমি আপনি একজনকে ধারণা করে বললেই হবে? আমি একজনকে ধারণা করে বললাম, তার নামে অনেক কিছু বললাম, আমি দেখিনি, শুধু ধারণা করে বলেছি, তাহলে এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? গুনাহগার হওয়ার আশঙ্কা আছে না নাই? একজন মুসলমানের নামে আমি ধারণা করে কিছু কথা বলে ফেললাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা হুজরাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। এটা এই যে ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, ধারণা করে বললেও এটা গুনাহের ভাগীদার হবে। এজন্য আমরা কারো নামে কখনো ধারণা করে কিছু বলবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, পৃথিবীর বুকে সর্বপ্রথম হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা কুরবানির সূচনা করে দিয়েছেন, এবং তাদের কোরবানি ও আমাদের কোরবানির মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে, আমাদের যে কোরবানি আমরা কোরবানি করি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে, আর তাদের কোরবানি ছিল
কে সঠিক কে বেঠিক এই ফয়সালা আল্লাহ তাআলার কাছ থেকে জেনে নেওয়া, এই জন্যে তারা কুরবানি করত। আরও কিছু পার্থক্য আছে। আমরা কুরবানি করি আমাদের পশু, আমরা আল্লাহ তাআলা আমাদের জন্যে মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন, আমরা ভক্ষণ করি, খাবার খেতে পারি আমরা গোশত। কিন্তু তারা কি পারত? তাদের কুরবানির পশুকে আল্লাহ তাআলা আসমান থেকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন। এই পার্থক্যগুলো রয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের কুরবানি যেটা প্রচলিত, আমরা যে কুরবানি করি, এটা হলো সাইয়্যিদিনা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। ওনার পূর্বে এই নিয়ম ছিল না, শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আমাদের এই কুরবানি। চলুন আমরা এই ইতিহাসটাও একটু জেনে নিই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা সাফফাত, বলেন সূরার নাম কি? সূরা সাফফাত আয়াত নম্বর 100। পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরা ইয়াসিন। কি নাম? সূরা ইয়াসিন এমন একটা সূরা, যে সূরাটা পবিত্র কোরআনুল কারীমের কলব, কোরআনের হৃদয় বলা হয় এই সূরাকে। এই সূরা সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, ঠিক না? সবাই জানেন। এই সূরার পরবর্তীতে যে সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, অর্থাৎ এই সূরার পরের যে সূরাটা রয়েছে, ওই সূরার নামই হলো সূরাতুস সাফফাত। সূরার নাম কি? সূরা সাফফাত। এই সূরার 100 নম্বর আয়াতে কারিমায় যদি আপনারা খেয়াল করেন, সেখানে দেখতে পাবেন আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলার দরবারে পয়গম্বর ইব্রাহিম দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে একজন নেককার সহনশীল সন্তান দান করেন। এই দোয়াটা করেছে কে? বলেন না, কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার নিকট করেছে? আল্লাহ তাআলার নিকট। তাহলে আমরাও দোয়া করব কার নিকট? আবদার করব কার নিকট? ইব্রাহিম নবী সন্তান চেয়েছেন কার নিকট? আমরা সন্তান চাইব শেখদের কি মাজারে গিয়ে আমরা সন্তান চাইব নাকি? আরও কত মাজার আছে, বাবা আছে, ল্যাংটা বাবা, বদনা বাবা, বাটকেরা বাবা, এই বাবারা আছে না? এই বাবাদের দরবারে গিয়ে সিজদাবনত হয়ে সন্তান চাইলে মনে হয় আল্লাহ সন্তান দিবে নাকি? জোরে পড়েন নাউজুবিল্লাহ, আরও জোরে বলেন নাউজুবিল্লাহ। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওনার মাকবারায় গিয়ে পর্যন্ত সিজদাবনত হয়ে কিছু কিছু ভণ্ড সন্তান চায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, পড়ি আমিন। এবং অনেক এমন ভণ্ড প্রতারক বাংলার জমিনে আছে, তাদের কাছে গেলে তারা বলে সন্তান নাকি পাওয়া যায়। তাদের কাছে গেলে, বাবার কাছে গেলে, অমুক বাবার কাছে মান্নত করলে, খাসি দিলে, গরু দিলে, মহিষ দিলে সন্তান নাকি পাওয়া যায়। নাউজুবিল্লাহ, চিল্লা পড়েন। সন্তান দেওয়ার মালিক একজন, চিল্লা বলেন তিনি কে? আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে নাকি? না না, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কোনো ক্ষমতা নাই সন্তান দেওয়ার। এজন্যই তো পয়গম্বর ইব্রাহিম আমাদের পিতা থেকে আমরা শিখব। আমাদের পিতা সন্তান চেয়েছেন কার নিকট? আল্লাহ তাআলার নিকট চেয়েছেন। আশ্চর্যের বিষয় হলো, ওনার বয়স যখন 86 বছর, কত বছর? 86 বছর হয়ে গিয়েছে, সন্তান নাই। আপনারাই বলেন না, একজন মানুষের বয়স যখন 86 বছর হয়, ওই মানুষটা কি আর টকবগে যুবক থাকে নাকি? তাহলে সন্তান সাধারণত হয় কি যুবক বয়সে না বৃদ্ধ বয়সে? বৃদ্ধ বয়সে। সাধারণত সন্তান তো হয় যৌবনকালে, যখন যৌবন থাকে পুরুষের, সেই সময় সন্তান হয়। পুরুষের যৌবন যখন শেষ হয়ে যায় 86 বছর বয়সে, অর্থাৎ মৃত্যুর দ্বার প্রান্তে চলে এসেছে, বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, এমন সময় আল্লাহ তাআলার কাছে সন্তান কামনা করেছে, হে আল্লাহ আপনি আমাকে একজন রব্বি হাবলি মিনাস সালিহিন, সালেহ সন্তান আপনি আমাকে দান করুন। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম সন্তান চেয়েছেন আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলা সন্তানের দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলাও একজন সন্তান দান করেছেন। ওই সন্তানের নাম হলো ইসমাইল। বলেন না, সন্তানের নাম কি? ইসমাইল। এই ঘটনা আপনারা আমাদের হজের দ্বিতীয় সিরিজে জুমার আলোচনায় আমরা আলোচনা করেছিলাম। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, এবার পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং তোমার বিবি হাজারকে তুমি একদম মক্কার জমিনে এমন একটা জায়গায় রেখে আসবা যেখানে জনমানব শূন্য এলাকা, কোনো মানুষ থাকে না, যেই জায়গায় শুধু মরুভূমি, এমন একটা নির্জন জায়গায় তোমরা রেখে আসবা। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুম পালন করেছে। ওই বাচ্চাদেরকে করেন,
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তার সন্তান ইসমাইল এবং বিবি হাজার, কোথাও কোথাও হাজারা পাওয়া যায়, হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে এসেছেন। এবং সেখান থেকেই তো জমজম যেই কূপের জমজম যে পানিটা পাওয়া যায়, এই ইতিহাস আমরা পূর্বে শুনেছি না? আচ্ছা, তাহলে সেদিকে আর আমরা যাচ্ছি না। তো সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে, সন্তানের বয়স যখন 13 বছর, কত বছর? 13 বছর। এই বিস্তারিত ঘটনা আপনারা পাবেন সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে কারিমা থেকে 107 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতগুলো পড়বেন, ব্যাখ্যা জানবেন, নিজেদের কাছেও ভালো লাগবে। কোরআনের আয়াত নিজেও পড়বেন, অর্থ জানবেন, পরিবারের অন্যদেরকেও জানিয়ে দিবেন। এবার আল্লাহ তাআলা কি বলে দেখেন, ফারাদু বিহি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর ইব্রাহিম তো আমার নিকট সন্তান চেয়েছে, নেককার সন্তান। ফাবাশশারনাহু, আমি আল্লাহ তাকে সুসংবাদ দিয়া দিলাম, বিগুলামিন হালিম, একজন হালিম, একজন সহনশীল। হালিম শব্দের অর্থ সহনশীল। হালিম শব্দের অর্থ কি? সহনশীল। তাহলে যার নাম আব্দুল হালিম, এর অর্থ কি হবে? হালিম, এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। হালিম, আব্দুল হালিম মানে হালিমের বান্দা। তবে এমনিতেই যদি হালিমের দিকে আমরা লক্ষ্য করি, এর অর্থ হলো সহনশীল। তাহলে বুঝতে পারলাম আল্লাহ তাআলাও কি সহনশীল? কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলাও সহনশীল, ধৈর্যশীল, সহনশীল। এত গুনাহ করি আমরা, এরপরেও তো আল্লাহ তাআলা চাইলে পারতেন আমাদের খাবার বন্ধ করে দিতে, রিজিক বন্ধ করে দিতে, অক্সিজেন বন্ধ করে দিতে, পারতেন না? এত গুনাহ করি, আল্লাহ তাআলা চাইলেই পারতেন যে তুমি এত বেশি গুনাহ করো, তোমার প্রস্রাব আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিব। সম্ভব কি অসম্ভব? বলেন না, সম্ভব কি সম্ভব না? সম্ভব। কিন্তু এরপরও কি করেন আল্লাহ তাআলা? তাহলে আল্লাহ তাআলার চেয়ে ধৈর্যশীল পৃথিবীতে কি আর কেউ আছে? আল্লাহ তাআলা অনেক বেশি ধৈর্যশীল। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর ইব্রাহিম তো আমার নিকট সন্তান কামনা করেছে, আর আমি আল্লাহ সন্তানের একজন হালিম সহনশীল সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলাম। এবার রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। সন্তান যখন আস্তে আস্তে হাঁটা চলার বয়সে উপনীত হয়েছে, মুফাসসিরিনে কেরামের মধ্য হতে কেউ কেউ বলেন বয়স যখন 13 হয়েছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13 হয়েছে, তখন ইব্রাহিম পয়গম্বর সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হেঁটে হেঁটে যায় আর ডেকে বলে, ক্বালা, তিনি বলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, আল্লাহ তাআলার কথা, এটা আমার কোনো বানানো কথা নয়। ইব্রাহিম পয়গম্বর সন্তান ইসমাইলকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি তো স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, হে আমার সন্তান, এই যে আমার স্বপ্নের কথা তোমাকে বললাম, এই বিষয়ে তোমার ধারণা কি, তুমি কি বলো? পিতা স্বপ্নে দেখেছে যে সন্তানকে তিনি জবাই করছেন, পরপর 3 দিন স্বপ্নে দেখেছে। কয়দিন? 3 দিন স্বপ্নে দেখেছে। 3 দিন যদি স্বপ্ন দেখে, নবীদের স্বপ্ন আর আমাদের মতো সাধারণ মানুষদের স্বপ্ন কি এক? আমাদের স্বপ্ন অনেক সময় শয়তানও আমাদেরকে স্বপ্ন দেখায়, আর নবীদেরকে কখনো শয়তান স্বপ্ন দেখাতে পারে? নবীদের স্বপ্ন হলো বাস্তব। একজন সাধারণ মানুষ স্বচক্ষে যে জিনিসটা দেখে, এটা যেমন সত্য, নবীদের স্বপ্ন তার চেয়েও বেশি সত্য। তাহলে ইব্রাহিম পয়গম্বর ছিলেন একজন নবী, কথা বলেন ঠিক কি না? তিনি স্বপ্ন দেখেছেন, পরপর 3 দিন আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন, তোমার সবচেয়ে পছন্দের যে বস্তুটা রয়েছে তুমি সেটাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করো, জবাই করো। এবার বলেন, 86 বছর বয়সে যদি একজনের ঘরে সন্তান হয়, এবং তাও অনেক দোয়া করার পরে আল্লাহ তাআলার নিকট অনেক দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, এই দোয়া করেছেন, দোয়ার পরে আল্লাহ তাআলার নিকট থেকে সন্তান পেয়েছেন। এখন এই লোকের কাছে বা এই নবীর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় জিনিসটা কি হতে পারে? বলেন না, কি হতে পারে? তার ঘরবাড়ি, তার সম্পদ, একমাত্র তার সন্তান তার নিকট সবচেয়ে বেশি প্রিয়। এই প্রিয় বস্তু যখন 3 দিন আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন, ইব্রাহিম পয়গম্বরের বুঝতে আর বাকি নাই, তিনি সন্তানকে নিয়ে রওনা হয়েছেন এবং সন্তানকে ডেকে বলে, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা,
হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমি আমার কলিজার টুকরা সন্তান তোমাকে জবাই করছি। ফাংদুর মাদা তারা, এই স্বপ্নের বিষয়ে তোমার মতামত কি? এবার দেখেন সন্তান চমৎকারভাবে জবাব দেয়। সন্তান ডাক দেয়া বলে, কলাত ইসমাইল, ইসমাইল, তিনি বলতেছেন, ইসমাইল পয়গম্বর বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় আব্বাজান, ইন্নী আরা ফিল মানামি, আপনি যেই স্বপ্ন দেখেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার প্রিয় আব্বাজান, ইফআল মা তুমার, আপনি যে স্বপ্ন দেখেছেন, অর্থাৎ আপনি স্বপ্নে দেখেছেন আপনি আমাকে জবাই করছেন, মা তুমার, আপনি আপনার কাজ করতে থাকেন তথা আপনি আমাকে জবাই করেন। আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার পিতা, আপনি আমাকে জবাই করবেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় সন্তান ইসমাইল বাবাকে ডেকে ডেকে বলে, হে আমার পিতা, আপনি তরবারিটাকে ভালো করে ধার করিয়ে নেন, কারণ যদি আপনি তরবারিটাকে ভালো করে ধার না করেন তাহলে বারবার তরবারি চালাতে হবে, ছুরি চালাতে হবে, আপনার বড় কষ্ট হয়ে যাবে আর আমার প্রতি মায়াও হয়ে যেতে পারে। হে আমার কলিজার টুকরা পিতা, তরবারিটাকে, ছুরিটাকে ভালো করে ধার করে নেন আর আপনি আপনার পোশাকগুলো খুলে নেন যাতে আমার রক্ত আপনার পোশাকে লেগে না যায়, আর আপনি আমার দিকে যাতে আপনার দৃষ্টি না পড়ে এই জন্যে আপনার চক্ষুগুলো ভালো করে বেঁধে নেন। আল্লাহু আকবার। কারণ যদি আপনি আমার দিকে তাকান তাহলে আপনার মায়া হতে পারে, কারণ আপনার সবচেয়ে আদরের বস্তু আমি, আপনি আমাকে জবাই করতেছেন, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আদেশের মধ্যে বিঘ্ন সৃষ্টি হতে পারে। আপনি আপনার চক্ষুগুলো বেঁধে নেন আর আপনি আল্লাহ তাআলার জন্য সাহস নিয়ে তরবারিটা যখন চালাবেন তখন জোরে চালাবেন যাতে আমি দ্রুত জবাই হয়ে যাই আর আপনার কষ্টটাও কম হয়। আল্লাহু আকবার। আর আপনি আমাকে জবাই করার পর আমার এই পোশাকগুলো আমার আম্মাজানের নিকট নিয়ে যাবেন। আমার আম্মাজান যখন আমাকে পাবে না তখন তো আমার আম্মাজানের বড় কষ্ট হবে, আমার আম্মাজানের চোখ থেকে অশ্রু ঝরতে থাকবে। তার কাছে যখন আমার এই পোশাকগুলো দিবেন তিনি আমার এই পোশাক থেকে আমার ঘ্রাণটা কমপক্ষে পাবে। আল্লাহু আকবার। আমার এই পোশাকগুলো দেখে দেখে তিনি আমার স্মৃতিচারণ করতে পারবে। সুতরাং আপনি আমার এই পোশাকগুলো আমার আম্মাজানের কাছে নিয়ে যাবেন। মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন কথাগুলো। সেদিন ইসমাইল পয়গম্বর যেই শব্দগুলো নয়, শুধু অক্ষরগুলো নয়, প্রত্যেকটা কথার মধ্যে আমাদের জন্য রয়েছে চমৎকার শিক্ষা। আল্লাহ তাআলার আদেশের সামনে কেমন করে মাথা নত করতে হয় ইসমাইল পয়গম্বর আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছেন। আজকে আমরা আল্লাহ তাআলার আদেশের সামনে মাথা নত করতে পারি না। ফজরের নামাজ আল্লাহ তাআলার হুকুম, আমরা সামান্য ঘুমের কারণে ফজরের নামাজ জামাতে আদায় করি না। সামান্য কাজের কারণে আমরা দোহাই দিয়ে, আমার অনেক ব্যস্ততা, আমার কাজ আছে, আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, আমার দুনিয়ার ব্যস্ততার দোহাই দিয়ে আমি আজকে নামাজ পড়ি না। সামান্য দাড়ি রাখা আল্লাহর পয়গম্বরের সুন্নত, আমি আমার বিবিকে খুশি করতে গিয়ে আল্লাহ তাআলার পয়গম্বরের সুন্নতকে দাফন করে দেই। আমার মুখের মধ্যে দাড়ি আমি রাখি না, কারণ দাড়ি রাখলে আল্লাহর পয়গম্বর খুশি হয় যদিও, কিন্তু দাড়ি রাখলে আমার অন্যান্য পছন্দের মানুষরা কষ্ট পায়, এই জন্য যুবক দাড়ি রাখতে চায় না। কিন্তু দেখেন আল্লাহ তাআলার নির্দেশের সামনে কেমন করে মাথা নত করতে হয়, নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে আত্মসমর্পণ করতে হয়। এটা পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাইলের দিকে লক্ষ্য করলে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম ছুরিটাকে ভালো করে ধার করে নিয়ে আল্লাহ তাআলার নামে যখন আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল রে, যাও যাও, আমার পয়গম্বর ইব্রাহিম তো তার সন্তানকে আমি আল্লাহর জন্য জবাই করে দিচ্ছে। আমার পয়গম্বর ইব্রাহিম এবারের পরীক্ষাও 100-তে 100 পেয়ে পাশ করেছে। সুবহানাল্লাহ। তাহলে পিতা, এটা হলো আমাদের পিতা। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। আমাদের পিতা 100 থেকে 100 পেয়েছে আর আমরা প্রত্যেক পরীক্ষায় ফেল করি। ঠিক না ঠিক বলেন? প্রত্যেক পরীক্ষায় আমরা 33 নাম্বারও পেয়ে পাশ করতে পারি না।
পিতা ছিল কেমন? 100-তে 100 নাম্বার পেয়ে পাশ করেছে। তাহলে তো আমরা ওই পিতারই সন্তান, আমাদেরকেও 100-তে 100 পেয়ে পাশ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? 100-তে 100 না পাই, কমপক্ষে 80-র নিচে যাতে না আসে, 80-র উপরে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? সিরিয়ালে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, খেয়াল করবেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে ডেকে বলে, জিব্রাইল যাও যাও, ইব্রাহিমের তরবারির নিচে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো দাও, আমার পয়গম্বর ইসমাইলের একটা পশমেরও যাতে কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার। জিব্রাইলকে আদেশ করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে জিব্রাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলো, জান্নাতি দুম্বা। দুম্বাটা নিয়ে আইসা ওই তরবারির নিচে ইসমাইলকে সরাইয়া তরবারির নিচে যখন দুম্বাটা রেখে দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই কথা বলে যখন পয়গম্বর ইব্রাহিম ছুরি চালায়, সঙ্গে সঙ্গে জিব্রাইল এই দৃশ্য দেখতে থাকে আর আনন্দে আনন্দিত হয়ে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এই দৃশ্য শোনার, এই দৃশ্য দেখার পর সন্তান ইসমাইল, যাকে বলা হয় ইসমাইল জাবিহুল্লাহ, তিনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবং এই জিব্রাইল এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের এই তাকবীর শোনার পর ইব্রাহিম পয়গম্বর ছুরি চালায় আর বলতে লাগলো, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। তাহলে জিব্রাইল বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল জাবিহুল্লাহ পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর ইব্রাহিম পয়গম্বর পড়লেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের কথাকে, তিনজন মনীষীর কথাকে যদি একত্রিত করা হয় তাহলে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলার দরবারে এই তিনজনের কথাটা এত বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটাকে উম্মতে মুসলিমার ওপর, উম্মতে মুহাম্মাদের ওপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন চক্ষু খুলেছেন, চক্ষু খুলে দেখে সন্তান ইসমাইল পাশে আছে দাঁড়িয়ে, আর জান্নাত থেকে দুম্বা যেটা নিয়ে আসা হয়েছে ওই দুম্বাটা কোরবানি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা জানায়া দেয়, কদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে পয়গম্বর ইব্রাহিম, আপনি যেই স্বপ্ন দেখেছেন, স্বপ্নকে সত্য করে নিয়েছেন, পরীক্ষায় 100 থেকে 100 নাম্বার পেয়ে আপনি পাশ করেছেন, এবং কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি যে আপনার তরবারির নিচে জান্নাত থেকে দুম্বা পাঠায়া দিলাম, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি আমার সৎকর্ম পরায়ণশীল মুহসিনিন যেই বান্দাগুলো রয়েছে তাদেরকে ঠিক এমনভাবেই প্রতিদান দিয়ে থাকি। আল্লাহু আকবার। তাহলে আমরাও যদি আমাদের পিতা ইব্রাহিমের মতো হতে পারি, আল্লাহ তাআলাও আমাদেরকে এমনভাবে প্রতিদান দিতে পারেন কি পারেন না? আর আওয়াজ দিয়ে বলেন, পারেন কি পারেন না? তাহলে আমরা যারা যারা কুরবানি করব, আমাদের পিতা ইব্রাহিম পয়গম্বরের যে ইখলাস ছিল ওই ইখলাস নিয়ে কুরবানি করতে কারা কারা প্রস্তুত আছি? দুটো হাত আমার আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর। এত অল্প সংখ্যক মানুষ শুধু ইখলাস নিয়ে কুরবানি করবেন, আর বাকিরা কি খাওয়ার জন্য কুরবানি করবেন? কুরবানি হবে কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। কারা কারা কুরবানি করব? দুটো হাত দেখতে চাই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে ইখলাসের সাথে একমাত্র আপনার নৈকট্য লাভের আশায় যেন কুরবানিটা হয়, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, আমরা আমাদের আলোকপাতের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা জানব কুরবানির যে বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, কুরবানির ফজিলত সম্পর্কে একটি হাদিস আমি বলেছি। এই কুরবানি আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, কুরবানি আবার কি জিনিস? ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম। আল্লাহর পয়গম্বর বলে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিমের একটা সুন্নাত, একটা ঐতিহ্য। সাহাবায়ে কেরাম বলল, ক্বালু ফাসসুফ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি আছে, কি রয়েছে? আল্লাহর পয়গম্বর বলে, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির যেই পশু রয়েছে ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময় তোমাদের জন্য রয়েছে সওয়াব। সুবহানাল্লাহ।
এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এক একটা পশুর মধ্যে তো অনেক পরিমাণে পশম থাকে। হাদিসের মধ্যে আছে ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর পয়গম্বর অনেক পরিমাণে পশম থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা ফাসসুফু বিকুল্লি শারাতিন ফাসসুফু হাসানা, যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের আমল নামায় সওয়াব লিখে দেওয়া হবে। এবার আসেন, যদি কোনো বান্দা কুরবানি করার সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না করে, ওই বান্দা সম্পর্কে কি বলা হয়? আল্লাহর পয়গম্বর বলেন, মুসনাদে আহমদের হাদিস, খুব খেয়াল করবেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قام رسول الله صلى الله عليه وسلم بالمدينة عشر سنين। আল্লাহর পয়গম্বর মদিনা মুনাওয়ারাতে 10 বছর ছিলেন। জোরে বলেন, কয় বছর? ওই 10 বছরের মধ্যে আল্লাহর পয়গম্বর 10 বছর ইউদাহি সানা, 10 বছরই কুরবানি করেছেন, একবারও বাদ দেন নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বলে, কোন ব্যক্তি যদি, এই হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। তিরমিজি শরীফের হাদিস। যেই ব্যক্তির সক্ষমতা রয়েছে কুরবানি করার, কিন্তু এর পরেও যদি বান্দা কুরবানি না করে, কুরবানি পরে ওঠেন, যেই ব্যক্তির সক্ষমতা রয়েছে কুরবানি করার, ওই ব্যক্তি যদি কুরবানি না করে, তাহলে ওই ব্যক্তি যাতে আমাদের ঈদগাহে না আসে। দেখেন কথাটা খেয়াল করেন, মান ওয়াজাদা সা, যে ব্যক্তির সক্ষমতা আছে কুরবানি করার, তার সামর্থ্য আছে, এরপর ওই ব্যক্তি কুরবানি করে নাই, রাসূল বলেন ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই ব্যক্তির মতো এমন জাহেল ব্যক্তি যাতে আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে। কেমন কথা বলা হয়েছে! সামর্থ্য আছে, কিন্তু সে আল্লাহ তাআলার বিধানকে বড় আঙ্গুল দেখিয়ে যে আমার টাকা দরকার, আরও টাকা দরকার। আচ্ছা, কুরবানি করলে টাকা বাড়ে না কমে বলেন তো? টাকা বাড়ে। কিভাবে বাড়ে? কুরবানি করেন, এরপর ইখলাসের সাথে হতে হবে। আপনি খাবারের উদ্দেশ্যে ওই মেয়ের বাড়ি থেকে, মেয়েকে যেখানে বিয়ে দিয়েছেন মেয়ের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে, এখন আমি কুরবানি না দিলে মান সম্মান সব শেষ, এই উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন, তাহলে আপনার সব কিছু বাড়বে? আপনার সম্পদ তো আল্লাহ তাআলা বাড়াবে না, বরং আরও কমাবে, কারণ আপনার নিয়তের মধ্যে কি ভেজাল। তো নিয়তকে খালেস করবো, ইখলাসের সাথে যদি কুরবানি দিতে পারি, এই কুরবানি আপনার জন্যে অনেক অনেক উপকার নিয়ে আসবে। এই কুরবানি আপনার গোটা জিন্দেগিকে পরিবর্তন করে দিবে, এবং এই কুরবানির মাধ্যমে আপনি আরও বেশি সম্পদশালী হবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যে হাদিস আপনাদেরকে শোনাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় রাসূল জিলহজ মাসের 10 তারিখ যখন আসে, তখন 100টি উট কুরবানি করেছেন। জোরে বলেন না, কতটি? 100টি উট। 100টির মধ্যে হতে রাসূলের বয়স ছিল কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কত বছর বেঁচে ছিলেন? 63 বছর। এই 63টা উট রাসূল নিজ হস্তে কুরবানি করেছেন। আর অবশিষ্ট যেই পশুগুলো ছিল সেগুলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে দিয়ে রাসূল জবাই করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কুরবানি দিব তো ইনশাআল্লাহ। যার যত বেশি সক্ষমতা আছে, সামর্থ্য আছে, তত বেশি কুরবানি দিব ইনশাআল্লাহ। কুরবানি হলো 2 প্রকার, ওয়াজিব কুরবানি এবং মান্নত কুরবানি বা মুস্তাহাব কুরবানি। ওয়াজিব কুরবানি আবার 2 প্রকার। একটা হলো আমাদের যাদের শক্তি সামর্থ্য আছে, যাদের অর্থ আছে, আকেল বালেক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, সে কোরবানি দিবে, তার উপর ওয়াজিব, নেশাব পরিমাণ সম্পদ তার আছে। আরেকটা ওয়াজিব হলো যে ব্যক্তি মান্নত করেছে যে আমি কুরবানি করব, এমন মান্নত করেছে, ওই ব্যক্তির ওপরও কুরবানি ওয়াজিব। আর মুস্তাহাব কাদের জন্যে? যাদের ওপর কুরবানি ওয়াজিব নয়, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক সে ব্যক্তি হননি, এরপরও এই ব্যক্তির মনের তামান্না আল্লাহ তাআলার কাছে কুরবানিটা অনেক বেশি প্রিয়, সুতরাং আমিও কুরবানি থেকে বঞ্চিত থাকবো না। এই বিশাল মহান ইবাদত থেকে, মহৎ দামি ইবাদত থেকে আমি বঞ্চিত, মাহরুম হতে চাই না, আমি কুরবানি করতে চাই। ওই ব্যক্তি যদি একটা খাসিও কুরবানি দেয়, আল্লাহ তাআলার কাছে এই কুরবানির দাম কম না বেশি? এটা হলো মুস্তাহাব কুরবানি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সক্ষমতা সামর্থ্য দিয়েছে, আমরা সবাই একমাত্র আল্লাহ তাআলার জন্যই, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো গোশত খাওয়ার জন্য নয়, একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য কুরবানি করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নত পড়ে নেই, মেহেরবানি করে 4 রাকাত সুন্নত পড়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।